1450 ফুট উচ্চতা, তীব্র বাতাস, কোনো সেফটি বেল্ট বা দড়ি নেই, পা পিছলে গেলেই নিশ্চিত মৃত্যু। ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে যদি কেউ পকেট থেকে আংটি বের করে আপনাকে প্রপোজ করে, কেমন লাগবে আপনার? শুনতে রূপকথার মতো মনে হলেও 2026 সালের জুলাইয়ে শুরুতে নিউ ইয়র্কের বুকে ঠিক এমনটাই ঘটেছে। কিন্তু এই চরম রোমান্টিক কাণ্ডের শেষটা কোনো 5 স্টার হোটেলে হয়নি, হয়েছে পুলিশ স্টেশনের হাতকড়া পরে। হ্যালো বন্ধুরা, স্বাগত আপনাদের। নিউ ইয়র্কের আকাশচুম্বী টাওয়ারগুলোতে প্রবেশ করা লাখ লাখ মানুষের স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন পূরণ করতে গিয়ে কিভাবে একটি বিখ্যাত জুটি সরাসরি হাজতে চলে গেল, সেই রোমাঞ্চকর গল্প আজ আপনাদের শোনাবো। ভিডিওটির শেষ অংশে জানাবো কিভাবে আপনারা কোনো আইনি ঝামেলা ছাড়াই সম্পূর্ণ নিরাপদে নিউ ইয়র্কের সেরা টাওয়ারগুলোতে আপনার ভালোবাসার মানুষকে প্রবেশ করতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। ঘটনাটি ঘটে গত বুধবার ঠিক ভর দুপুরে। রাশিয়ান এই জুটি ইভান কুজনেতসভ এবং অ্যাঞ্জেলিনা নিকোলাউ আসলে সাধারণ কোনো পর্যটক নন। তারা বিশ্বজুড়ে রুফটপার্স বা ডেয়ার ডেভিল ক্লাইম্বার হিসেবে পরিচিত, যারা কোনো নিরাপত্তার সরঞ্জাম ছাড়াই পৃথিবীর বড় বড় ভবনের চূড়ায় চড়ে বসেন। এমনকি 2024 সালে নেটফ্লিক্সে তাদের নিয়ে একটি ডকুমেন্ট ফিল্মও রিলিজ হয়েছে, যার নাম ছিল স্কাই ওয়াকার্স এ লাভ স্টোরি। নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে তারা মঙ্গলবার রাতে বিল্ডিংয়ের ভিতরে লুকিয়ে পড়েন এবং বুধবার দুপুরে সরাসরি উঠে যান এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের 1454 ফুট উঁচুতে থাকা অ্যান্টেনার ডগায়। সেখান থেকে তারা একটি বড় কালো ব্যানার ওড়ান, যাতে লেখা ছিল হোয়েন দ্য পাওয়ার অফ লাভ বিটস দ্য লাভ অফ পাওয়ার দ্য ওয়ার্ল্ড নোজ পিস। এরপরই আসে সেই মহাকাব্যিক মুহূর্ত। তীব্র বাতাসের মধ্যে ইভান এক হাঁটু গেড়ে বসেন এবং অ্যাঞ্জেলিনাকে প্রপোজ করেন। নিচে ততক্ষণে ম্যানহাটনের রাস্তায় শত শত মানুষ জমে গেছে, আকাশে উঠছে পুলিশের ড্রোন ও চপার। এই রোমাঞ্চকর দৃশ্য দেখে মনে হচ্ছিল যেন কোনো হলিউড সিনেমার শুটিং চলছে, কিন্তু বাস্তব জীবনে সিনেমা নয়। তারা নিচে নামতেই নিউ ইয়র্কের পুলিশ এলিট ইমার্জেন্সি সার্ভিস ইউনিট তাদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ, বেপরোয়া আচরণ এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো একাধিক গুরুতর ফৌজদারি মামলা দেওয়া হয়। এমনকি ইভানের মুখে শোনা গেছে যে সে শুধু তার বাগদানের মুহূর্তটিকেই বিশেষ কিছু করতে চেয়েছিল। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, ভাইরাল হওয়ার জন্য বা ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে এভাবে জীবন বা কেরিয়ারে ঝুঁকিতে ফেলার কোনো মানেই নেই। কারণ নিউ ইয়র্ক শহরে এই আইকনিক টাওয়ারগুলোতেই বৈধ এবং অত্যন্ত বিলাসবহুল উপায়ে প্রপোজ করার চমৎকার সব ব্যবস্থা রয়েছে। যে ভবন রাশিয়ান জুটি অপরাধ করে জেলে গেলেও সেখানে আপনি রাজার মতো প্রপোজ করতে পারেন। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের একটি অফিসিয়াল প্যাকেজ আছে, যার নাম হ্যাপিলি এভার এম্পায়ার প্রপোজাল প্যাকেজ। এটি বুক করলেই আপনি পাবেন একজন ভিআইপি গাইড, 86তম তলার মূল অবজারভেশন ডেকে প্রপোজ করার জন্য একটি সম্পূর্ণ ব্যক্তিগত বা প্রাইভেট কর্নার এবং উদযাপনের জন্য শ্যাম্পেইন। স্পট 2, দ্য এজ নেইস। আপনি যদি খোলা আকাশে নিচে একদম শূন্য বাসায় অনুভূতি চান, তবে হ্যাডসন ইয়ার্ডসের 100 তলায় অবস্থিত, সেখানেও আপনি সেটি করতে পারেন। স্পট নাম্বার 3, সেটা হচ্ছে 3 নম্বরে আছেন বর্তমানে সবচেয়ে ট্রেডিং অবজারভেটিভ সামিট 1 ভ্যান্ডারবিল্ট। স্পট নাম্বার 4, আর আপনি যদি প্রপোজালের ছবি ব্যাকগ্রাউন্ড হিসাবে আইকনিক এম্পায়ার চান, সেক্ষেত্রেও আপনি পারেন টপ অফ দ্য রকে উঠতে। যাই হোক, এভাবে নিজের জীবনে ঝুঁকি নেওয়া ঠিক নয়, যদিও ভালোবাসার এই ঝুঁকি দিয়েই সব কিছুই হয়, কিন্তু তারপরও এটা আসলে একদম পাগলামি বললেই চলে। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।